দেখতে পাচ্ছি কাশবন রয়েছে ছিলাম, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। একটা বইয়ের মধ্যে কিন্তু দেখানো হয়েছে এপার বাংলার ওপার বাংলার একটা মেলবন্ধন ঘটে, কিন্তু লেখা রয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছে এই মুহূর্তে হরিদেবপুরে। হরিদেবপুরে কিন্তু বেশ কিছু জনপ্রিয় পুজো হয়ে থাকে, তার মধ্যে আমি বেশ কিছু পুজো দেখতে খুব ভালোবাসি। তার মধ্যে একটি পছন্দের পুজো হলো হরিদেবপুর আদর্শ সমিতি। রাস্তা থেকে একটু ভিতরে পুজোটা হয়, মোটামুটি 5-7 মিনিটের পায়ে হাঁটা পথে কিন্তু তোমরা এই পুজোটা দেখতে চলে যেতে পারো, হরিদেবপুর আদর্শ সমিতি। আমি যখন তোমাদেরকে মেট্রো রুট দেখিয়েছিলাম বা মেট্রো সিরিজ দেখিয়েছিলাম, সেখানে কিন্তু রুট ভালোভাবে ডেসক্রাইব করে দিয়েছিলাম তোমরা হরিদেবপুরের পুজোগুলো কীভাবে দেখতে পারো, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে বা মহানায়ক উত্তরকুমার মেট্রো স্টেশন থেকে। আজকে তোমাদেরকে এই হরিদেবপুর আদর্শ সমিতির পুজো মণ্ডপ আমি ঘুরিয়ে দেখাবো যে কেমনটা লাগছে দেখতে। হচ্ছে হরিদেবপুর আদর্শ সমিতির প্রাঙ্গণ, এখান থেকে শুরু হচ্ছে মণ্ডপ। এখানে কিছু অংশ রয়েছে যেগুলো যদিও ঢাকা দেওয়া রয়েছে। এখানে কাঁটা তার দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা পাগড়ি টাইপের অংশ আমি দেখতে পাচ্ছি মাথার। প্যান্ডেলের ভেতরে আমি চলে এসেছি। পুরো যে পরিবেশ, সেই পরিবেশটাই কিন্তু আলাদা। রাস্তা দিয়ে আমি জাস্ট ভেতরে প্রবেশ করলাম আর মনে হলো যেন আমি একটা গ্রাম বাংলার মধ্যে প্রবেশ করে গেছি। এত অপূর্ব। আমি যেখান দিয়ে হাঁটছি সেখানটা কিন্তু পুরো ঘাস রয়েছে। এই দুপাশে কিন্তু চাষ করা হয়েছে, ধান চাষ করা হয়েছে দেখতে পাচ্ছি দুপাশে। মাঝখান দিয়ে একটুখানি তোমাদের যদি দেখাই, দেখবে যে আলের যে রাস্তা থাকে সেই আলের রাস্তা করা হয়েছে। আর এখান থেকে কিন্তু আমি কাঁটা তার দেখতে পাচ্ছি। এই যে কাঁটা তার পুরো রয়েছে এই অংশ জুড়ে। ওখানে একটা ছোট্ট কাকতারুয়া দেখা যাচ্ছে রয়েছে, মানে সত্যি অনবদ্য লাগছে। এখানে দেখো, এখানে একটা অংশ রয়েছে যেটা কিন্তু ছোট ছোট ইটের টুকরো দিয়ে করা হয়েছে। তার ওপরে কিন্তু এই যে ছবিটা, এই ছবিটা করা হয়েছে। কি দারুণ লাগছে দেখতে বিষয়টা। এই দিকটায় দেখাই, এই দিকটাতেও কিন্তু একটা কাকতারুয়া রয়েছে। আর ওই দিকে কিন্তু তোমাদেরকে একটুখানি দেখাই, একটা জিনিস লেখা রয়েছে, একটা লাইন লেখা রয়েছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এখানে কিন্তু ছোট্ট একটা এই যে দেখো জলাশয়টা রয়েছে, ছোট্ট একটা জলাশয়ের মতন রয়েছে, যার উপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি পদ্ম পাতা রয়েছে। ওখান দিয়ে বেশ কয়েকটা কুঁড়িও আমি দেখতে পাচ্ছি উঠেছে। এখানে ধানের গোলা রয়েছে, ভীষণ সুন্দর, মানে পরিবেশটাই জাস্ট আলাদা লাগছে দেখতে। আর তোমাদেরকে যেমনটা আমি বলেছিলাম যখন তোমাদেরকে প্রস্তুতি দেখাতে এসেছিলাম, তখন বলেছিলাম যে এইখানে কিন্তু ওই কালির যে ডিব্বা, সেই কালির ডিব্বা আর যে দোয়াত সেই অংশটা করা হবে, তার মাঝখান দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি সেই দূরে মাতৃ প্রতিমা দেখা যাচ্ছে অনবদ্য। এই মণ্ডপ যদি তোমরা রাতে দেখতে আসো, তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে অ্যাকচুয়ালি বলা যায়। পুরো ওই দিকটায় কলা গাছ করা হয়েছে, সারি সারি কলা গাছ করা হয়েছে, সত্যি দারুণ দারুণ। আমি মণ্ডপটা দেখছি আর আমার এত সুন্দর একটা ফিলিং হচ্ছে। সামনেই কিন্তু দেখতে পাচ্ছি কাশবন রয়েছে, অসাধারণ। এগুলো কিন্তু কোনো আর্টিফিশিয়াল নয়, পুরোটাই কিন্তু অরিজিনাল রয়েছে। সত্যি কাশ বন দেখে না আমার মনে হচ্ছে যেন কোথাও না কোথাও একটা আমি চলে এসেছি, একটু গ্রামের সাইডে আমি চলে এসেছি, যেখানে সারি সারি কাশবন, ধান জমি, সারি সারি কলা গাছ, দারুণ দারুণ। যে এখান দিয়ে এই যে দোয়াতের যে কালির যে ডিব্বাটা, তার ভেতর দিয়েই কিন্তু আমাদেরকে প্রবেশ করতে হবে মণ্ডপে। আচ্ছা, এখানে কিন্তু বেশ কিছু পার্ট রয়েছে, এগুলো হয়তো কোথাও না কোথাও ইনস্টলেশন হবে। এগুলো এখানে রাখা আছে, শুকোতে দেওয়া হয়েছে। তোমরা যখন আসবে তখন কিন্তু এগুলো পুরো রেডি দেখতে পাবে। একটু যদি সামনে এইখানটা দেখাই, যেটা তোমাদেরকে দূর থেকে আমি দেখাচ্ছিলাম, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, সেই অংশটা কিন্তু এখান দিয়ে তোমরা একদম কাছ থেকে বিষয়টা দেখতে পাবে। তারপর কিন্তু এখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান রয়েছে, মানে এপার বাংলা ওপার বাংলা, যেহেতু এবছরের থিম এপার ওপার, সেই জন্য এপার বাংলা ওপার বাংলাকে কোথাও না কোথাও এখানে একত্রে আনার চেষ্টা হয়েছে। এই যে এই কবিতার যে কবি, সেই কবি জীবনানন্দ দাশের যে ছবিটা, সেটা কিন্তু এরকম কাপড় দিয়ে দিয়ে করা হয়েছে। সত্যি অনবদ্য লাগছে দেখতে। দাদা এখনো কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছ। আসবো মণ্ডপের মূল হাইলাইট, রবীন্দ্রনাথ ঠাকুর।
তোমাদেরকে যখন আমি এসেছিলাম তখন এই রবীন্দ্রনাথ ঠাকুরের যেই স্কাল্পচারটা এত বড় সেটা কিন্তু এখানে ইনস্টলেশন হয়নি, ওই পাশে রাখা ছিল। সেটা কিন্তু এখন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক কেমনটা লাগছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে কিন্তু পুরো টোটাল একটা বইয়ের মধ্যে কিন্তু দেখানো হয়েছে। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে যে ভারত বাংলার যে বর্ডার, সেই বর্ডারে যে নদী, সেই নদীটা ওই অংশে রয়েছে। আমি ওই পাশ দিয়ে গিয়ে যদি পারি তোমাদেরকে ওই জায়গাটা দেখাবো। আর এখানে পুরো যে বইটা রয়েছে সেই বইটার মধ্যে কিন্তু এই অংশটাকে দেখানো হয়েছে, এই অঞ্চলটাকে দেখানো হয়েছে। এখানে কিন্তু লেখা রয়েছে টাকি, কুলেশ্বরী কালী মন্দির, টাকি রোড রেল স্টেশন, টাকি পৌরসভা। দূর থেকে তোমাদের ফ্রেমটা দেখিয়ে দিচ্ছি, এরপরে কাছে গেলে কিন্তু ফুল ফ্রেমটা দেখাতে পারবো না। তখন তোমরা যখন আসবে তখন লাইটে জিনিসটাকে দেখবে, আরও বেশি সুন্দর লাগবে জিনিসটা দেখতে। এইবার ধীরে ধীরে আস্তে আস্তে মূল মণ্ডপের দিকে এগাতে থাকি। এই যে বইয়ের ভেতর দিয়ে এবার আমরা যাব মূল মণ্ডপের দিকে। আর এইখানে যদি তোমাদের ভালো করে একটুখানি দেখাই তাহলে দেখতে পাবে বিভিন্ন ছোট্ট ছোট্ট মানুষ করা হয়েছে, যাদের মাথায় কিন্তু ছোট ছোট ছাতা রয়েছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এইবারে এই অংশ পেরিয়ে ধীরে ধীরে মূল মণ্ডপের দিকে আমি এগাবো, যেখানে পুরো রবীন্দ্রনাথের যে স্কাল্পচার তার ভেতরে কিন্তু দেখতে পাবো রয়েছে মা দুর্গা। কিন্তু একটা সরু এরম রাস্তা করা হয়েছে দেখতে পাচ্ছি, যেখানে দু সাইডে কিন্তু গাছ রয়েছে, লাইট পোস্ট রয়েছে ছোট্ট ছোট্ট। ধরে কিন্তু আমি চলে এসেছি এই জায়গাটায়। ওয়াও, এখান দিয়ে যদি তোমাদেরকে একটুখানি দেখাই তাহলে দেখতে পাবে এই হচ্ছে নদী। এই নদীতেই কিন্তু সমস্ত দুর্গা ঠাকুর ভাসান হয়, যেখানে কিন্তু এপার বাংলার ওপার বাংলার একটা মেলবন্ধন ঘটে। রবীন্দ্রনাথের স্কাল্পচারটা, তার গায়ে বেশ কিছু জিনিস লেখা রয়েছে, জনগণ মন এটা লেখা রয়েছে পুরো টোটাল এই দিকের অংশে। আর ওই দিকের অংশে কিন্তু লেখা রয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দুটো কবিতা কিন্তু লেখা রয়েছে। এইখানটায় যদি তোমাদের একটুখানি দেখায়, এইখানটায় কিন্তু একটা অঞ্চল রয়েছে, একটা ছোট্ট গ্রাম রয়েছে, এখানে লেখা রয়েছে মাকড় হাট। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট বাড়ি রয়েছে, গাছ রয়েছে। এইদিকে কিন্তু একটা কবিতার লাইন রয়েছে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে। দেখো পুরো টোটাল হচ্ছে এই অংশ, দারুণ দারুণ লাগছে, এগুলো লাইটে অনবদ্য লাগছে। যদি সোজা এই অংশে তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে যে দেশভাগের যে সাল, সেই সালটা কিন্তু এখানে লেখা আছে 1971 সালটা কিন্তু এখানে বড় প্যানেল করে তার মধ্যে লেখা রয়েছে। এইবারে আসি মূল অংশে, মাতৃ প্রতিমা যেখানে রয়েছে, অপূর্ব মাতৃ প্রতিমা, অসাধারণ মা সেজে উঠেছে। এখানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তখনই মাতৃ প্রতিমা সুন্দর করে সেজে উঠছিল। এখন কিন্তু ভীষণ ভালো লাগছে মাকে দেখতে। মায়ের যে শাড়ি, সেই শাড়ির মধ্যে কিন্তু লেখা রয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। নিচের অংশটা একটু লেখা রয়েছে ঘরে ঘরে দুর্গা গড় মা। মা কিন্তু কোলে তার 4 সন্তানকে নিয়ে বসে রয়েছেন। সত্যি মায়ের রূপ লাগছে দেখে। যেখানটা রয়েছে যদি একটুখানি এই পোর্শনটা দেখাই তোমাদের, এখানে লেখা রয়েছে আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি। তোমাদেরকে দেখালাম আদর্শ সমিতির মণ্ডপ, পুরো টোটাল মণ্ডপ ঘুরিয়ে দেখালাম, সাথে মাতৃ প্রতিমাও দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখালাম আদর্শ সমিতির পূজা মণ্ডপ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।